অতীতে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে রাজনৈতিক দলের দলদাস হিসাবে কাজ করেছে তারা তো সেখান থেকে এখনো বেরোতে পারে নাই। শুধু গ্রেপ্তার করলেই তো সমস্যার সমাধান হবে না, আপনি পরিস্থিতির উন্নতি করতে হবে এবং মানুষকে স্বস্তি দিতে হবে। 12 জন বিচারপতিকে আপনি ছুটি দিয়ে দিয়েছিলেন, তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গত 2 মাস হয়ে গেছে, এত দীর্ঘস্থায়ী হবার কথা না। পুলিশ তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন, তো স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বসে আছেন বা দায়িত্ব নিয়েছেন, তার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না যে উনি পজিটিভলি কিছু করতে পারবেন। আর পুলিশ সংস্কার কমিশন যেটা হয়েছিল সেটা হয়তো রিপোর্ট দিয়েছে, কিন্তু সেটা বাস্তবায়িত করার তো সময় এই সরকার পাবে না, যতই ভালো দিক থাক। অতীতেও তো আমরা সবসময় দেখেছি কি জনবান্ধব পুলিশ তৈরি করা হবে, এবং জনগণের বন্ধু হিসাবে তারা কাজ করে। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, জনপ্রশাসনের একটা জরিপে, কমিশনের জরিপে দেখা গেছে যে 66% নাগরিক মনে করেন যে মানে সরকারি কর্মচারীরা শাসকের ভূমিকা পালন করে থাকেন। না, এটা তো আছেই, এখনো তো জেলা প্রশাসক রয়ে গেছে, এটা তো দেখতেই পাচ্ছেন। আর বাকিরা ভুল করছে, ওরা বোঝেই নেই। ওই যে 66-র বাইরে যে আছে না, ওরা বোঝেই নেই। 100% লোক এটা মনে করা উচিত। জি, এখন অতীতে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে রাজনৈতিক দলের দলদাস হিসাবে কাজ করেছে তারা তো সেখান থেকে এখনো বেরোতে পারে নাই এবং এখনো যারা বিভিন্ন পর্যায়ে আছে তারা তো ধরেন 2014 নির্বাচন করেছে, 2018-তে করেছে, সর্বশেষ আমি তুমি ইলেকশনও তো আমরা দেখেছি। তো তারা এখন বিভিন্ন জায়গায় হায়ার পোস্টে চলে গেছে। তো এখন তারা যতদিন এখানে থাকবে, এই সরকারকে তো একদিনের জন্য তারা সবসময় একটা এর মধ্যে রাখবে, ব্যতিব্যস্ত করে রাখবে আইনশৃঙ্খলা পরিস্থিতি। আচ্ছা, এই 6 মাসে আপনার কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি হোক বা পুলিশ হোক বা সার্বিকভাবে আপনার কোন জায়গাগুলো মনে হয় যে মানে উল্লেখযোগ্যভাবে আপনার কাছে মনে পরিবর্তন হয়েছে? কিছুই তো, চুরি ডাকাতি বেড়েছে কেন, ছিনতাই বেড়েছে কেন, রাহাজানিগুলো হচ্ছে কেন, তারপরে আপনি এই এমন সব কর্মকাণ্ড হচ্ছে যেগুলো মনে হচ্ছে থামা। গত 2-3 দিন যা ঘটনাগুলো ঘটছে সারা বাংলাদেশে, আপনি পুলিশের কোনো ভূমিকা দেখেছেন? এটা তো সরে গেছে। আমাদের সেনাবাহিনী, যৌথ বাহিনী তো মাঠে আছে, তাদেরকে ম্যাজিস্ট্রেটে পাওয়ার দেওয়া হয়েছে। আমরাই বলেছি যে এটার আরো বাড়ানো হোক, সময়সীমা বাড়ানো হোক। তারপরে তো সর্বশেষ আসে তো ডেভিল হান্ট একটা প্রসেস তৈরি করেছেন। তো আমরা দেখতে চাই যে 6 মাসে যেটা পারেন নাই, আগামী 1 সপ্তাহের মধ্যে সেটা করে দেখান, মানুষের আস্থাটা তৈরি করেন। জনগণের মধ্যে বিরাট হতাশা তো একদিকে না, চতুর্দিকে অনেক আটক হয়েছে, চতুর্দিকে হতাশা। শুধু গ্রেপ্তার করলেই তো সমস্যার সমাধান হবে না, আপনি পরিস্থিতির উন্নতি করতে হবে এবং মানুষকে স্বস্তি দিতে হবে। আমাদের ছেলে মেয়েরা যে স্কুল কলেজে যাবে বা বিভিন্ন জায়গায় খেলাধুলা করতে যাবে, তারা ফিরে আসবে কিনা? বহু জায়গায় এগুলো কিডন্যাপিং হচ্ছে, কিডন্যাপিং করে আবার চাঁদাবাজি আগের মতো শুরু করছে। তারপরেও আপনার কথা হচ্ছে যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তারা যদি জনগণের পাশে থাকে, মানুষের স্বস্তিটা আসবে। তার সাথে আপনি বাজারের দ্রব্যমূল্যের বিষয়টা দেখেন, হঠাৎ করে আপনি 100টা আইটেমের উপর ভ্যাট ট্যাট বসাই একটা হুলস্থুল কাণ্ড করে ফেলেছেন। এখন আবার এছাড়া তো বাজারের নিত্য প্রয়োজনীয় অন্যান্য যে পণ্য আছে সেগুলো তো আমাদের শাকসবজি কিছুটা অনেক কমেছে, সেটা কৃষকদের আদৌ কৃষকদের, কিন্তু এই যে সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী, এই শব্দগুলো কিন্তু আসলে এখনো ব্যবহার হচ্ছে, ওইটা কৃষকদের উৎপাদনের ফলে আমরা হয়তো কম মূল্যে এখন পাচ্ছি, কিন্তু আদৌ থেকে কৃষকদের পকেটে টাকাগুলো যাচ্ছে, তারা কি লাভবান হচ্ছে? সুতরাং চালের বাজার আপনি এখনো দেখেন অস্থির। একটা অস্থির সময় আমরা পার করছি। আপনাকে তো সব দিকেই ভাবতে হবে, শুধু একদিকে ভাবলে তো হবে না। তারপরে দেখেন আমাদের জুডিশিয়ারির মধ্যে একটা অস্বস্তি। 12 জন বিচারপতিকে আপনি ছুটি দিয়ে দিয়েছিলেন, তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গত 2 মাস হয়ে গেছে, এত দীর্ঘস্থায়ী হবার কথা না। আপনি বললেন বিচারপতি নিয়োগের জন্য আপনি রুলস করেছেন, আইন করেছেন, অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল, তার আগে আপনি 23 জন বিচারপতি। মানে এই মুহূর্তে সরকার আসলে প্রায়োরিটি কোনটাকে প্রায়োরিটি দিবে সরকার? আমারও তো সেটাই কথা, যে আপনি প্রায়োরিটি ঠিক করবেন না, আপনার ফার্স্ট প্রায়োরিটি হবে কোনটাকে দেওয়া উচিত আপনাদের পরামর্শ? আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা, প্রশাসনের মধ্যে একটা স্বস্তি ফিরিয়ে আনা, তাদের মধ্যে যে একটা আপনি যেটা বললেন ট্রমা ভাব এসে গেছে, সঠিকভাবে কাজ করতে পারে না, যে অতীত সরকারের
কথায় কাজ করে বিপদে পড়ছি, এখন আবার এই সরকারের কথায় কাজ করতে গিয়ে আবার না কোন বিপদে পড়ে হইতে পারে, এগুলো কতগুলো এক্সকিউজ তৈরি করতে পারে আর কি। তারপরেও কে কোথায় চাকরি করবে সেটাও তো স্থিরতা নাই। আপনি প্রত্যেক দিনে যদি ট্রান্সফার করতে থাকেন, ওসি ট্রান্সফার করছেন, এসপি ট্রান্সফার করছেন, তারাও তো সুখকর অবস্থার মধ্যে নাই। সুতরাং আপনাকে নীতি নির্ধারণগুলো করতে হবে কিভাবে কিভাবে করবেন, এবং প্রশাসন আর শুধু ব্যক্তি পরিবর্তন করলে কি সমাধান আসবে, নাকি আপনি মনে করেন সিস্টেমের আসলে আপনি পরিবর্তন তো দরকার? কাউকে তো কাজ করার সুযোগও দিচ্ছেন না অনেক সময় দেখতে। ব্যক্তি পরিবর্তনটাও বড় প্রশ্ন না, সেই ব্যক্তিকে যাচাই বাছাই করতে হবে। এবং এই সরকারের সাথে কাজ করার মতো মন মানসিকতা তার আছে কিনা, না শেখ হাসিনার পক্ষে কাজ করার লোকের তো অভাব নাই, সব জায়গায় আছে, আপনারা দেখেছেন সব জায়গায় এইসব। এই যে আপনার এই গাজীপুরের ঘটনা, ওসি সাহেব গেল না কেন? 2 ঘন্টা পরে নাকি সে গেছে বা রেসপন্স করেছে, তাকে অবশ্যই আপাতত বরখাস্ত করেছে। তারপরেও দেখেন সেখানে গুলি করা হয়েছে, বৈষম্যের ছাত্র আন্দোলনের এক নেতা গুলিবিদ্ধ হয়েছে। সুতরাং এইগুলো অসাধারণ অপকর্মগুলো বিভিন্ন জায়গায় হবে। তো এটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সচিব মহোদয় বোধহয় একটা ব্রিফিং করেছে, হ্যাঁ, কিন্তু ওনার ব্রিফিংও আমি সন্তুষ্ট হইতে পারি নাই যে কনফিডেন্টলি যে তারা কিছু করতে পারবে। আমার মনে হয় প্রধান উপদেষ্টা আপনাকে তো এগুলো দেখতে হবে, সবাই আপনার দিকে তাকিয়ে আছে। জি, আপনাকে তো আমরা চাই না যে আপনি ফেল করে যান, আমরা চাই যে আপনার সফলতা। এবং সফলতা কি? আপনি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে বা রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসবে তাদের হাতে জি। ক্ষমতাটা অর্পণ করে আপনি সম্মানের সাথে বিদায় যান, আপনি যেন পালাতে না হয়। আমরা সেই আশঙ্কা মধ্যেই আছি এখন। জি।